বলতেছিলাম হযরতে বেলাল হাবশী, ওনার মূল বাড়ি ছিল হাবশায়। হিজরত করে মক্কায় মদিনায় উনি চলে আসছেন। হযরতে বেলাল হাবশী কিতাবের মধ্যে পাওয়া যায় ঠোঁট দুইটা বড় মোটা ছিল। আপনার আমার শারীরিক গঠন যেমন আছে এর সাথে ঠোঁটের মানে অবস্থানটা মিল আছে, নাকের অবস্থানটা মিল আছে, কানের অবস্থানটা মিল আছে। আপনার আমার মতো একজন মানুষের কানটা যদি আধা হাত লম্বা হয়ে যায় কেমন হবে বলেন? সুন্দর হবে। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। খুব খেয়াল রাখবেন, যখন সুন্দরের কথা বলা হয় আমাদের ভিতরে একটা জিনিস কাজ করে, সেটা হলো মানুষ শুধু শারীরিকভাবে তার অবয়ব সুন্দর, রং সুন্দর, আমরা এটাকে সুন্দর মনে করি। আল্লাহর কাছে সুরতের সৌন্দর্যের, রং সৌন্দর্যের, শারীরিক সৌন্দর্যের বিন্দু পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। এক নম্বরে আল্লাহ পবিত্র, বলেন ঠিক কিনা? আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্রতাকে পছন্দ করেন। একজন মানুষের শারীরিক পবিত্রতার চাইতে তার দিলটাকে পবিত্র করা অনেক বেশি প্রয়োজন, বলেন ঠিক কিনা? মানুষের দিলকে পবিত্র করার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা কর্মসূচি নিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এর মধ্যে একটা কর্মসূচি হলো ওয়ায়ুযাক্কিহিম, মানুষের দিলকে পবিত্র করবে। এইটাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাজ ছিল। এই এক কর্মসূচি ছিল বড় মূল্যবান কর্মসূচি, মানুষের দিলকে পবিত্র করা। ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছিলেন দুনিয়ার জমিনে পাঁচটা কর্মসূচি দিয়ে। এর মধ্যে অন্যতম যে কর্মসূচিটা ছিল সেটা হলো মানুষের দিলের মধ্যে যে নাপাকি আছে, গুনাহের নাপাকি, মূর্তি পূজার নাপাকি, মানুষের দিলের মধ্যে গুনাহে কাবায়ের, কবিরা গুনার নাপাকি, এই সব থেকে মানুষের দিলকে পবিত্র করে আল্লাহমুখী করে দেওয়া, এটাই ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর সবচেয়ে বড় কাজ। একটা জিনিস মনে রাখবো যে আল্লাহ সুন্দর, বলেন ঠিক কিনা? আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র না? আল্লাহ পবিত্রতাকে পছন্দ করে। আর বান্দার শারীরিক পবিত্রতা, জামা কাপড়ের পবিত্রতার চাইতে বান্দার দিলের পবিত্রতাকে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কোন বান্দার পোশাকের দিকে লক্ষ্য করে না, একটা মানুষ সুন্দর পোশাক পরেছে কিনা, না অন্য কোনো ধরনের পোশাক পরেছে, আল্লাহ এটা লক্ষ্য করবে না। একজন মানুষের দিলের অবস্থাটা কি, তার আমলের অবস্থাটা কি, এটা আল্লাহ লক্ষ্য করবে। যদি মানুষের শারীরিক সৌন্দর্যের মূল্য আল্লাহর কাছে থাকতো, হযরতে বেলাল হাবশীর মূল্য আল্লাহর কাছে হতো না, বলেন ঠিক কিনা? হযরতে বেলাল হাবশী কিতাবের মধ্যে পাওয়া যায় ঠোঁট দুইটা বড় মোটা ছিল। আপনার আমার শারীরিক গঠন যেমন আছে এর সাথে ঠোঁটের মানে অবস্থানটা মিল আছে, নাকের অবস্থানটা মিল আছে, কানের অবস্থানটা মিল আছে। আপনার আমার মতো একজন মানুষের কানটা যদি আধা হাত লম্বা হয়ে যায় কেমন হবে বলেন? সুন্দর হবে? দেখতে সুন্দর লাগবে। কারণ আল্লাহ আপনাকে আমাকে যেইভাবে সৃষ্টি করেছে, শরীরের প্রত্যেকটা গঠনকে পরিমিতভাবে মানে তার সাথে মিল করে আল্লাহ তাআলা বানাইছে। যদি একটা হাত 2 হাত লম্বা হয়, আরেকটা হাত যদি 1.5 হাত লম্বা হয়, এটা আপনার আমার জন্য কষ্টকর হবে কিনা বলেন? দেখতেও বেশ সুন্দর হবে, কাজ করতেও সমস্যা হবে। তো একটা মানুষের শারীরিক গঠনটা আল্লাহ তাআলা পরিমিতভাবেই পৃথিবীর জমিনে দিয়ে এরপরে পাঠাইছে। এই জন্য সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেছেন, এই তুমি কি তোমার ওই মালিককে ভুলে গেলা? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, যে মালিক তোমাকে অনেক মায়া করে, মহব্বত করে একটা পরিমিত বডি দিয়ে, সুন্দর সুসজ্জিত একটা বডি দিয়ে, সাজানো একটা অবয়ব দিয়ে তোমাকে সৃষ্টি করলো, আর এই মালিককে তুমি ভুলে গেলা। আল্লাহ আমাদেরকে পরিমিত একটা বডি দিয়ে বানাইছে। এবার আসেন, বলতেছিলাম হযরতে বেলাল হাবশী, নাম শুনছেন না আপনারা? ওনার মূল বাড়ি ছিল হাবশায়। হিজরত করে মক্কায় মদিনায় উনি চলে আসছেন। আল্লাহর রসুলের কাছে বাকি জিন্দিগি ওয়াকফ করে দিয়েছেন। তো ওনার অবস্থানটা কেমন ছিল? শারীরিক গঠনের ক্ষেত্রে ওনার ঠোঁট দুইটা এমন ছিল,
মানে দেখতে খুব বেশি ভালো ছিল না। এর একটা কারণ এমন ছিল, হাবশা দেশের মানুষের শারীরিক গঠনটা একটু অন্যরকম, তো ঠোঁটগুলা তাদের বেশিরভাগ মোটা হয়ে থাকে। এক তো ঠোঁট ছিল মোটা বেলালে হাবশির, আরেক ছিল উমাইয়া কর্তৃক নির্যাতনের কারণে হযরতে বেলালে হাবশির ঠোঁট এবং জিহ্বা এগুলা ক্ষত হয়ে গিয়েছিল, মানে কাটা হয়ে গিয়েছিল। জিহ্বার একটা অংশ কেটে গিয়েছিল, ঠোঁটের একটা অংশ কেটে গিয়েছিল, যার কারণে এক তো ঠোঁট মোটা, আবার সেটার মধ্যে কাটা, তাহলে দেখতে অনেকটা বিশ্রী কিনা বলেন। আবার জিহ্বার একটা অংশ কাটা ছিল, কথা অস্পষ্ট ছিল, দেখতে অনেক কালো, গায়ের রং কালো, ঠোঁট দুইটা মোটা আবার কাটা, জিহ্বার একটা অংশ কাটা, কথা অস্পষ্ট। একটা মানুষের শারীরিক গঠনের মধ্যে এতগুলা ত্রুটি, যদি আল্লাহর কাছে শারীরিক গঠনের কোনো মূল্যায়ন থাকতো, হযরতে বেলালে হাবশির আল্লাহর কাছে বিন্দু পরিমাণ মূল্যায়ন হতো না, কারণ তার কিছুই নাই। এক তো শারীরিক গঠনের দিক থেকে শরীরের রং কালো, ঠোঁট মোটা আবার কাটা, জিহ্বার একটা অংশ কাটা, যার কারণে কথা অস্পষ্ট। কিন্তু আল্লাহর কাছে বেলালে হাবশির এত বেশি মূল্য ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে মেয়ারাজের সফরে আল্লাহ তাআলা ওনাকে নিয়ে এতটা সম্মানিত করেছেন, পৃথিবীর আর কোন নবীকে আল্লাহ তাআলা এত সম্মান দেন নাই।